তোমার স্বপ্ন পুলিশ হওয়া আর এখনো পর্যন্ত তুমি প্রিভিয়াস ইয়ারের সলিউশন দেখোনি, তাহলে তুমি কিন্তু অনেক পিছিয়ে আছো। দেখো, প্রিভিয়াস ইয়ার মানে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড যে সমস্ত পরীক্ষা নিয়েছে, এই সমস্ত পরীক্ষার প্রিভিয়াস ইয়ার যদি আমি খুব ভালো করে যাই, 60% প্রিপারেশন তোমার ওখানেই কমপ্লিট হয়ে যাবে। কারণ প্রিভিয়াস ইয়ার থেকেই তোমার ধারণাটা তৈরি হবে যে কোন কোন টপিক আমাদেরকে পড়তে হবে আর কোন কোন টপিক আমাদেরকে ছাড়তে হবে। সো অবশ্যই তোমরা যারা এখনো প্রিভিয়াস ইয়ার দেখোনি, শুধুমাত্র অঙ্কের ক্ষেত্রে না, প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে তোমাকে কিন্তু অবশ্যই প্রিভিয়াস ইয়ার দেখে যেতেই হবে। তো আমি তোমাদের জন্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড 2005 থেকে 2022 পর্যন্ত যত এক্সাম কন্ডাক্ট করেছে, প্রত্যেকটা এক্সাম থেকে আমি চ্যাপ্টার ওয়াইজ তোমাদের জন্য সলিউশন করাবো। চ্যাপ্টার ওয়াইজ করলে কি বেনিফিট হবে তুমি বুঝতে পারবে। যখন শতকরার সমস্ত অঙ্ক তুমি দেখবে যে 2005 থেকে 2022-এর মধ্যে এই শতকরার এই টাইপের অঙ্ক দিচ্ছে, তাহলে তোমার মধ্যে একটা ক্লিয়ার আইডিয়া চলে আসবে যে শতকরা যখন আমি করব এই অঙ্কগুলো এই টাইপগুলো আমাদেরকে করতে হবে। তো নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস ইয়ার গুলোকে সলিউশন করা। তো আমি তোমাদের জন্য মেইনলি চ্যাপ্টার ওয়াইজ একদম বেসিক থেকে প্রত্যেকটা প্রশ্ন আলোচনা করব। এখান থেকেই তোমার 60% প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে এবং তারপর তোমাকে প্র্যাকটিস করতে হবে ওই ধরনের অঙ্ক, যেটা আমি এই চ্যানেলে অনেক ভিডিও দেবো, অনেক সলিউশন দেবো। তো সেগুলো তুমি যদি করো, তোমার 100% প্রিপারেশন কমপ্লিট হবে এবং আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপকামিং যে পরীক্ষায় আসুক না কেন, তুমি সেখানে অঙ্কে ভালো স্কোর করবে। এটা আমি বললাম অঙ্কের কথা, তুমি রিজনিং ছাড়াও জিকে সমস্ত জিনিসগুলো কিন্তু এই প্রিভিয়াস ইয়ার থেকে সলিউশন করে যাও, কারণ প্রিভিয়াস ইয়ার তোমাকে করতেই হবে। তো চলো দেখে নেবো আজকের প্রথম প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্ন তুমি প্রথমে ট্রাই করবে, তারপরে আমার সলিউশনটা দেখবে। তো দেখো, মেইনলি 2005 থেকে 2022 পর্যন্ত যত এক্সাম হয়েছে প্রত্যেকটা এক্সামের লিস্ট আমি এখানে দিয়ে দিয়েছি। মেইনলি এই সমস্ত এক্সামগুলো থেকে যে সমস্ত প্রিভিয়াস ইয়ারের যে সমস্ত শতকরার কোশ্চেন এসেছে সেগুলো আমি তোমাদের করাবো। টোটাল 40টা এখানে প্রশ্ন দেখবো 2005 থেকে 2022 পর্যন্ত। শতকরা থেকে টোটাল 40টা প্রশ্ন এসেছে এবং এই প্রশ্নগুলো প্রায় একই রকমের, খুবই কাছাকাছি প্রশ্ন, বিরাট কিছু কঠিন না। তো এই 40টা প্রশ্ন তুমি যদি করো, আমি নিশ্চিত পার্সেন্টেজ থেকে কোনো প্রশ্ন তোমার আটকাবে না। তো চলো দেখে নেবো আজকের প্রথম প্রশ্ন। কি বলেছে, যদি এ প্লাস বি এর 15% সমান এ মাইনাস বি এর 25% হয়, তবে এ বি এর কত শতাংশ? এই প্রশ্নটা এসেছে এক্সাইজ লেডি কনস্টেবল মেন 2019-এ। ঠিক আছে, প্রশ্নে যেমনটি বলেছে সেই অনুযায়ী চলো। বলেছে এ প্লাস বি, এর এর মানে কি গুণ 15%, পার্সেন্টেজ তুললে নিচেই 100 আসবে, সমান সমান এ মাইনাস বি 25%, আবার পার্সেন্টেজ তুললে নিচেই 100 আসবে। ক্লিয়ার হলো? এখন তুমি এর নিচেই 100 100 ক্যান্সেল করে দাও। এরপর 5 দিয়ে কাটো, 5 5 25, উপরে 5 3 15। তাহলে আমি কি পাচ্ছি দেখো, 3 ইন্টু এ প্লাস বি, এখানে 3 ইন্টু এ প্লাস বি, এটাকে যদি আমি ভেঙে দিই তাহলে 3a প্লাস 3b সমান হবে 5a মাইনাস 5b। ওকে, এখন আমি এ গুলোকে একদিকে নিয়ে যাব, বি গুলোকে একদিকে নিয়ে যাব। তাহলে দেখো, এখানে 3b রয়েছে, এখানে মাইনাস 5b রয়েছে, তাহলে এদিকে এলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ 8b হয়ে যাবে। এখানে দেখো 5a রয়েছে, এখানে 3a রয়েছে, এটা যখন সমানের ডান দিকে যাবে তখন বিয়োগ হয়ে যাবে, মানে 2a হয়ে যাবে। এরপর তুমি কাটাকুটি করো, এটাকে আমি 2 দিয়ে আবারও কাটতে পারি। ওকে, তাহলে দেখো দুইটা, এটা হবে 1, এটা হবে 4। এখান থেকে বি এর মান বলতে পারি এর পাশে যেটা রয়েছে মানে 1, আর এর মান বলতে পারি বি এর পাশে যেটা রয়েছে মানে 4। প্রশ্নে কি বলেছে দেখো, এ বি এর কত শতাংশ? কার সঙ্গে এর কথাটা লেগে রয়েছে? বি এর সঙ্গে এর কথাটা লেগে রয়েছে। যার সঙ্গে এর কথাটা লেগে থাকবে, মনে রাখবে, যার সঙ্গে এর কথাটা লেগে থাকবে সেটা যাবে নিচে, তার মানে বি গেল নিচে, এর মান হবে ওপরে ইন্টু 100। এ মানে উপরে 4, নিচে 1 ইন্টু 100, অর্থাৎ 400% হয়ে যাবে এটার সঠিক উত্তর। ক্লিয়ার হয়েছে? নেক্সট। তো দেখো ফ্রেন্ডস, কি বলেছে, কোন সংখ্যা হতে তাহার 40% বিয়োগ করলে বিয়োগফল হবে 300। এই অঙ্কটা বিভিন্ন ভাবে করা যায়, আমি তোমাদের একদম শর্টকাট নিয়মটা বলছি। আমি ধরে নিচ্ছি টোটাল সংখ্যাটা হচ্ছে 100, তাহলে 40% আমি মানে 40 বিয়োগ করছি, তাহলে 100 থেকে যদি আমি 40 বিয়োগ করি তাহলে সংখ্যাটা কত দাঁড়ায়? 60 দাঁড়ায়। কিন্তু প্রশ্নে বলেছে বিয়োগফল কত হচ্ছে? 300 হচ্ছে, তাহলে 60-এর এই মানটাই কিন্তু 300-র সঙ্গে সমান। তাহলে সংখ্যাটি কত? আমি তো সংখ্যাটি ধরেছিলাম 100, তাহলে 100-র মান কত হবে? 60-কে কত দিয়ে গুণ করলে 300 পাই? 5 দিয়ে গুণ করলে। তাহলে তুমি 100-কে জাস্ট 5 দিয়ে গুণ করে দাও, ভেরি ইজি।
ক্লিয়ার হয়েছে? এটা এসেছিল লেডি কনস্টেবল মেন 2019-এ। নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস, কোনো টাকার 12% 63 টাকা হলে ওই টাকার 40% কত হবে? দেখো খুব সিমিলার অঙ্ক কিন্তু। 12% হচ্ছে 63 টাকা, তার মানে তুমি এভাবে লিখে দাও, ঐকিক নিয়ম জাস্ট। 12%-এর মান 63, 40%-এর মান কত হবে, দ্যাটস ইট। তাহলে দেখো 12%-এর মান 63 হলে 1%-এর মান 63/12, 40-এর মান ইন্টু 40। 4 দিয়ে কাটো, 4 10-এ, 4 3-এ, 3 21, 10 ইন্টু 20 মানে 210 টাকা, অপশন বি। নেক্সট, এই পিডিএফটা ডাউনলোড করার জন্য তুমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো। টেলিগ্রামটা ওপেন করে লিখবে সোপান একাডেমি, বা আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তাহলে এই ধরনের পিডিএফ তুমি কিন্তু প্রচুর স্টাডি মেটেরিয়ালস পেয়ে যাবে, এবং যখনই কোনো ভিডিও আপলোড হবে টেলিগ্রাম চ্যানেলে আমি আগে দিয়ে দিই। চলো নেক্সট অঙ্ক দেখো। বলেছে একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য 15% বাড়লে প্রস্থ 15% কমলে তার ক্ষেত্রফলে শতকরা কত পরিবর্তন হবে? এই ধরনের অঙ্কগুলো একদম দেখে উত্তর করা যায় শর্ট ট্রিক্সের মাধ্যমে। 15% বৃদ্ধি হচ্ছে, 15% কমছে, যদি এরকম থাকে এটার ডাইরেক্ট ফর্মুলা হচ্ছে x²/100 কমবে, তাহলে অ্যান্সার চলে আসবে। এক্স এর মান কত হবে? 15। তাহলে দেখো 15-র বর্গ করলে কত হয়? 15 15 225, নিচেই 100, পার্সেন্টেজ কাটাকুটি করো, 25 দিয়ে এটা যাবে, 4 25 100, এটা 9 25 225 হয়, তাহলে 9/4। এটাকে আমি লিখতে পারি 4 2 8 2 পূর্ণ 1 4, পার্সেন্টেজ কি হবে? কমবে, হ্রাস হবে, অপশন বি। নেক্সট প্রশ্ন দেখবো, পি এর 1/4 সমান কিউ এর 1/5, তাহলে পি কিউ এর শতকরা কত? একদম সেম, দেখো প্রথমে এরকম একটা অঙ্ক করেছিলাম আমি, সেম অঙ্ক কিন্তু এখানে দিচ্ছে, সেম টাইপের অঙ্ক, তার মানে প্রিভিয়াস এর কতটা ইম্পর্টেন্ট নিশ্চয়ই বুঝতে পারছো। পি এর 1/4 সমান কিউ এর 1/5। এখন আমি কোনাকুনি গুণ করে দিচ্ছি, মানে এই 5টা চলে যাবে পি এর পাশে, এই 4টা চলে যাবে কিউ এর পাশে। তাহলে আমি এখানে কি দেখতে পাচ্ছি? 5p সমান 4q আসছে। পি এর মান আমি কত বলবো? 4, কিউ এর মান বলবো 5। পি এর মান 4, কিউ এর মান 5। প্রশ্নে কি বলেছে? পি কিউ এর শতকরা কত? তাহলে কোনটা নিচেই যাবে? কিউ কার সঙ্গে এর কথাটা লেগে রয়েছে? কিউ এর সঙ্গে, তো কিউ নিচেই গেল, উপরে থাকবে পি ইন্টু 100। পি এর মান 4, কিউ এর মান 5 ইন্টু 100, 5 20 100, 20 ইন্টু 4 মানে 80%, অপশন ডি। আচ্ছা তোমরা এটা কমেন্টে জানাও, যদি প্রশ্নটা এরকম থাকতো যে কিউ পি এর শতকরা কত? দেখো হুবহু সেম প্রশ্ন তো কখনোই দেবে না, প্রশ্নটাকে চেঞ্জ করতে পারে। তো চেঞ্জ করলে কি ধরনের প্রশ্ন চেঞ্জেস আসতে পারে, এগুলো তোমাদের আমি যখন ক্লাস চলবে বলে দেবো, তো সেগুলো নোট ডাউন করে রাখবে। ঠিক আছে, প্রশ্ন কিন্তু ঘোরাবে। এটা 1 নাম্বার কোশ্চেন। আর একটা এরকম কোশ্চেন হতে পারে যে কিউ পি এর চেয়ে কত বেশি, এটা একটা হতে পারে। 3 নাম্বার একটা কোশ্চেন দিতে পারে, পি কিউ এর চেয়ে কত কম। তো 3টে প্রশ্নই উত্তর কমেন্টে জানাও, আমি ঠিক হলে অবশ্যই বলে দেবো। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো। দুটি সংখ্যার যোগফল 1400, বড় সংখ্যাটি 20% হ্রাস করলে এবং ছোট সংখ্যাটি 20% বৃদ্ধি করলে সংখ্যা দুটি সমান হয়, ছোট সংখ্যাটি কত নির্ণয় করো। দেখো যেহেতু এখানে বলেছে 20% হ্রাস 20% বৃদ্ধি, তাহলে সংখ্যাটাকে যখন আমি 20% হ্রাস করব তখন 80 হবে, আর যখন আমি 20% বৃদ্ধি করব তখন হবে 120। এর অনুপাত বের করে নাও। তো 0 0 কেটে দাও, 4 দিয়ে 4 2 8, 4 3 12, মানে সংখ্যাগুলো 2:3 এই অনুপাতে ভেঙে যাবে। তাহলে 1400-কে আমরা 2:3 ভাঙবো। ঠিক আছে, 2 + 3 করলে কত হয়? 5। তাহলে 5 রেশিওর মান হচ্ছে 1400। আমাকে ছোটটার মান বের করতে বলেছে, 2 রেশিওর মান কত হবে? তাহলে 1400/5 ইন্টু 2, 5 2 এ 10, 2 2 এ 4, 4 14 56, একটা শূন্য, মানে 560 হয়ে যাবে এটা সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কয়লার মূল্য 25% বাড়লে কয়লার জন্য ব্যয় বৃদ্ধি না করে গৃহস্থকে কয়লার ব্যবহার কত শতাংশ কমাতে হবে? এটা দেখো লেডি কনস্টেবল মেন 2018-র প্রশ্ন, খুব ইজি প্রশ্ন, এই ধরনের অঙ্ক নিশ্চয়ই তোমরা করেছো। তো দেখো এটা একটা ডাইরেক্ট ফর্মুলা রয়েছে, x/100 প্লাস এক্স ইন্টু 100, এই ফর্মুলাটা তুমি ইউজ করতে পারো। ফর্মুলা ছাড়াও হবে, ম্যাক্সিমাম টাইম আমরা ফর্মুলা ভুলে যাই, ফর্মুলা ছাড়া কিভাবে সমাধান করব সেটাও দেখাবো তোমাদের। তো এটাকে আমি ফর্মুলাতে যদি মানটা বসিয়ে দিই, এক্স এর মান 25 আর নিচেই 100 + 25 মানে 125 ইন্টু 100, এটা 5 বার যাবে,
5 20 মানে 20% কমাতে হবে। এরপর দেখো ফর্মুলা ছাড়া তুমি আরো ফাস্ট করতে পারো। 25% কে যদি আমি ভগ্নাংশে পরিণত করি তাহলে হবে, বা পার্সেন্টেজ তুলি, নিচে 100 আসবে, তাহলে 25 4 100 হচ্ছে, মানে 1/4 পাবো। অর্থাৎ দেখো 4 ছিল, এখন কয়লার দাম কত হয়েছে, 1 টাকা বেড়েছে, 4 + 1 মানে 5 হয়েছে। ঠিক আছে, এখন যদি আমি 5 কে 4 করতে চাই, তার মানে কি করতে হবে, 1 কমাতে হবে 5 থেকে, -1 করতে হবে, সেই -1টাকে তুমি উপরে লিখে দাও, ইন্টু 100 করে দাও, তাহলেই অ্যান্সার চলে আসবে 5 20 100। অর্থাৎ 20% মাইনাস চিহ্ন বলে দিচ্ছে কমাতে হবে। এটা কেন জানা প্রয়োজন? যদি এইটা 25% পরিবর্তে 16.23% দিয়ে দেয়, তাহলে তুমি যখন এখানে এক্স এর মানটা বসাবে যথেষ্ট টাইম লেগে যাবে সলিউশন করতে। কিন্তু তুমি যদি এটা দিয়ে করো না, 16.23%কে তুমি প্রথমে ভগ্নাংশে পরিণত করলে, এভাবে করলে খুব ইজিলি দেখবে তুমি অঙ্কটা সলভ করতে পারবে। তো নেক্সট অঙ্ক দেখো, তোমরা যারা ডিফেন্সের এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, যাদের স্বপ্ন পুলিশ হওয়ার, এবং পুলিশ এক্সামে ম্যাথস কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভাইটাল রোল প্লে করে, ম্যাথস এবং রিজনিং। তুমি যদি এই ম্যাথস এবং রিজনিং এ ম্যাক্সিমাম স্কোর করতে পারো, তাহলে এক্সামটা ক্র্যাক করা তোমার জন্য খুবই সহজ হয়ে যাবে। কারণ জিকে কোথা থেকে আসবে কেউ জানে না, তোমাকে জিকে প্রচুর পড়তে হবে। জিকে আনকমনের একটা ব্যাপার আছে, যে কমন নাও আসতে পারে, তুমি পড়ে গেলে পরীক্ষায় এলো না, পারবে না করতে। কিন্তু ম্যাথস আর রিজনিং এমন একটা সাবজেক্ট, তুমি যদি ম্যাথস ঠিকঠাক ভাবে বেসিক কনসেপ্ট থেকে সুন্দরভাবে করে যাও, তাহলে পরীক্ষায় যে প্রশ্নই আসুক না কেন তুমি কিন্তু সলভ করতে পারবে। এবং তোমরা যারা চাইছো যে ম্যাথসকে একদম বেসিক লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত প্রিপারেশন করব, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। খুব শীঘ্রই নেক্সট মান্থ থেকে ডিফেন্সের জন্য, স্পেশালি ডিফেন্সের ম্যাথসের জন্য স্পেশাল ব্যাচ শুরু হচ্ছে। তোমরা যারা ইন্টারেস্ট, এই নাম্বারে যোগাযোগ করতে পারো এবং বিস্তারিত ডিটেলস জানতে পারো। 8 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো, যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বাড়ানো হয় এবং প্রস্থ 10% কমানো হয়, তবে তার ক্ষেত্রফল কত শতাংশ বাড়বে বা কমবে? এই অঙ্কটার একটা সুন্দর ফর্মুলা রয়েছে, এই ফর্মুলাটা দিয়ে অনেক অঙ্ক হয়ে যায়। সেটা হচ্ছে x + y + xy/100। এই ফর্মুলাতে মানটা বসালে চলে আসবে। এটা খুব ইম্পর্টেন্ট, পার্সেন্টেজের একটা মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা। এটা কিন্তু তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। এখন দেখো কিভাবে অ্যাপ্লাই করবে। এক্স এর মান কত হবে, ওয়াই এর মান কত হবে। এখানে বলেছে দেখো দৈর্ঘ্য 20% বাড়ানো হচ্ছে, বাড়ানো হচ্ছে, তার মানে 20 যখনই বাড়ানোর কথা হবে, তখন হয়ে যাবে এক্স এর মান +20। আর এখানে দেখো প্রস্থ 10% কমানোর কথা হচ্ছে, 10% কমানোর যখনই বলবে তখন হবে -10। বোঝা গেছে? এরপর তুমি এক্স আর ওয়াই এর মানটা জাস্ট সুন্দর করে বসিয়ে দাও, অ্যান্সার চলে আসবে। এক্স এর মান 20, ওয়াই এর মান -10, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, উপরে 20 ইন্টু 10, এখানে দেখো মাইনাস প্লাস গুলো এখানে নিয়ে চলে এসেছি আমি, ঠিক আছে। নিচে 100, শূন্য শূন্য কেটে যাচ্ছে, এটা হচ্ছে 10 - 2, মানে 8% কি হবে, বৃদ্ধি হবে। বৃদ্ধি কেন হবে, এখানে দেখো +8 এসেছে, +10 ছিল, +8 এসেছে, প্লাস সাইনটা হবে ইনক্রিজের সাইন, বৃদ্ধির সাইন, ঠিক আছে। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। অঙ্ক যদি তুমি টাইপ ওয়াইজ করো না, টাইপ ওয়াইজ যদি অঙ্ক প্র্যাকটিস করো, চ্যাপ্টার ওয়াইজ পড়ো, তাহলে দেখবে অঙ্ক কিন্তু খুব ইজি। একদমই কঠিন সাবজেক্ট না অঙ্ক, আমরা কঠিন সাবজেক্ট বানিয়ে ফেলেছি অঙ্ককে। পরীক্ষায় দেখো কিরকম কোশ্চেন আসছে, খুব ইজি ইজি কোশ্চেন আসছে, কিন্তু ডিফেন্সের পরীক্ষায় বিশেষ করে, পুলিশের পরীক্ষাতে বিশেষ করে। সো অবশ্যই তোমাকে টাইপ ওয়াইজ কিন্তু পড়তে হবে, যে এই টাইপের যত অঙ্ক দেবে আমি একবারে করে দেবো, ঠিক আছে। তো এজন্য টাইপ ওয়াইজ পড়াটা তোমাদের খুবই প্রয়োজন। তুমি যদি টাইপ একবার বুঝতে পেরে যাও, তাহলে অঙ্ক কিন্তু তোমার, ঠিক আছে। নেক্সট, কোনো ঘনকের প্রতিটি বাহু 10% করে কমানো হয়, তাহলে পার্শ্বতল কত শতাংশ কমবে? এটাও ঠিক আগের ফর্মুলাটা দিয়েই হবে। কি ফর্মুলাটা বললাম, এক্স প্লাস ওয়াই প্লাস xy/100। এখানে দেখো 10% কমানোর কথা হচ্ছে, তাহলে x এর মান হবে -10 আর y এর মানও হবে -10। জাস্ট বসিয়ে দাও, অ্যান্সার চলে আসবে। তাহলে x এর মান -10, y এর মান -10, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, উপরে 10 × 10/100, এখানে দুটো শূন্য চলে যাচ্ছে, মানে এদিক থেকে 1 পাবো, -20 প্লাস 1 মানে -19%। মাইনাস চিহ্নটা এসেছে কারণ কমবে বলে, অর্থাৎ অপশন বি হয়ে যাবে এটার সঠিক উত্তর। বোঝা গেছে? নেক্সট প্রশ্ন দেখবো, কোন সংখ্যার 25% সাথে 150 30% যোগ করলে 75 হয়, তাহলে সংখ্যাটি কত? একদম অ্যাকর্ডিং টু কোশ্চেন চলো, এক্সট্রা কিছু ভাবতে হবে না, কোনো শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করার প্রয়োজন নেই। 25-এর সঙ্গে 25% যোগ করছে, সরি, কোন সংখ্যার 25% যোগ করছে, আমি সংখ্যাটাকে ধরে নিচ্ছি এক্স, তাহলে এক্স এর 25% মানে এক্স টু 25/100, এর সঙ্গে কি যোগ করা হচ্ছে, 150-30%।
150 30%। সমান সমান কত পাচ্ছি? 75 পাচ্ছি। জাস্ট এখান থেকে এক্স এর মান সলিউশন করে বের করে দাও। এটা দেখে মনে হচ্ছে এক্স ধরলাম, তার মানে তো অনেক কঠিন হবে অঙ্কটা। না, এক্স ধরে কিন্তু অনেক অঙ্ক সহজ হয়। আমাদের মধ্যে যে ভয়টা রয়েছে যে এক্স ধরলেই কঠিন হয়ে যাবে, এমনটা কিন্তু না। তো শূন্য শূন্য এটা কাটো, এটা 4 বার যাবে। তাহলে এদিকে পাচ্ছি আমি x/4, এদিকে পাচ্ছি দেখো একটা শূন্য চলে যাচ্ছে, 3×15 45 সমান হচ্ছে 75। 45টাকে সমানের ওদিকে যখন নিয়ে যাব বিয়োগ হয়ে যাবে, বিয়োগ করে কত পাবো? 30 পাবো। তাহলে x/4 সমান পাচ্ছি আমি 30। তাহলে x সমান কত হবে? 120। বোঝা গেছে? তা আমরা টোটাল 10টা প্রশ্নের সমাধান দেখলাম 40টার মধ্যে। বাকি প্রশ্নের সমাধান খুব শীঘ্রই আসবে, এই চ্যানেলেই আসবে। তো চ্যানেলে যদি নতুন হও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এবং তুমি যদি মক টেস্ট দিতে চাও তাহলে আমাদের ওয়েবসাইট সোপান একাডেমি গুগলে লিখে সার্চ করবে, এখানে প্রচুর মক টেস্ট রয়েছে, প্রিভিয়াস ইয়ারের উপর বেস্ট করে নিউ মক টেস্ট রয়েছে। এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও এই পিডিএফটি ডাউনলোড করার জন্য। নেক্সট ক্লাস খুব শীঘ্রই আসছে, তো অবশ্যই এই চ্যানেলটি তুমি তোমার বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করো। ভিডিওতে ভালো ভিউজ এলে চ্যানেলে ভিডিও আপলোড করতে এবং তোমাদের জন্য পরিশ্রম করতে খুব ভালো লাগে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টিল নেক্সট ক্লাস, টেক কেয়ার।